ভীষণ মজার মিছিল বেরিয়েছে, আপনারা দেখে থাকতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একটা মিছিল বেরিয়েছে, সেটা হলো প্রেম বঞ্চিত সংঘ। এই প্রেম বঞ্চিত সংঘ বলতে একটা হাসির বিষয়, তাচ্ছিল্যের বিষয়, এটা ফান, সবার মুখে মুখে এটা নিয়ে কথা চলছে। আসল বিষয়টা হলো যে এটা ফান না। আমি হাসছি, আপনি হাসছেন, এটা মজার একটা বিষয়, কিন্তু আসলে এটা মজার বিষয় না। এটা এমনই জটিল বিষয়, সেটা হলো যে আকাশ আর পাতাল। আদিকাল থেকে নারীরা পাতালে ছিল, পুরুষরা আকাশে ছিল, কিন্তু সেটার বিবর্তন হয়েছে। এখন অনেকাংশেই পুরুষরা পাতালে চলে আসছে, নারীরা আকাশে চলে গেছে। তাহলে এই যে প্রেম বঞ্চিত তারা, তারা অসহায় কারা? ছেলেরা, পুরুষরা। আগে কি ছিল? উল্টাটা ছিল। এমনও দেখা গেছে যে প্রেমিকা কোন একটা ছেলের হাত ধরেছে বা এরকম কিছু গুঞ্জরণ হয়েছে, তাকে কিন্তু বাদ দিয়েছে, প্রেম থেকে বাদ দিয়েছে, সংসার থেকে বাদ দিয়েছে। ছোটখাটো জিনিসগুলো নিয়ে কিন্তু উছিলাই ছিল যে কিভাবে এই মেয়েকে বাদ দেওয়া যায় এর কাছ থেকে। তার মানে পুরুষদের একটা বৈশিষ্ট্য ছিল নতুনত্ব, নতুন নতুন নারী হলে তারা পছন্দ করত। সবুজ সাথী সিনেমা যখন হয় তখন বড় ভাই ফাজলামি করছিল ভাবির সাথে যে রাস্তা পার হতে গিয়ে বউ মারা গেল, এটা কেন আমার হয় না। এরকম একটা তাচ্ছিল্যের বিষয় তখন ছিল, হাস্যকর বিষয় ছিল। মানে আমার আমার এক বন্ধুই দেখা গেছে, সে বারবার বলছে যে চলে যায় না কেন। তার মানে হলো যে মেয়েটার সাথে সে শারীরিক সম্পর্ক সব কিছু, এখন সে চাচ্ছে যে মেয়েটা চলে গেলে ভালো হতো, নতুন একটা মেয়ের সাথে প্রেম হতো, রোম্যান্স হতো, ভালো হতো। সেটা হচ্ছে না। আবার ছেলেটার মিনিমাম একটা এথিক্স আছে, তাকে কিন্তু বলছে না তুমি চলে যাও, এড়িয়ে যাচ্ছে না, কিন্তু তার মনের ভিতরে কাজ করছে যদি সে চলে যেত তাহলে নতুন একটা মানুষ খুঁজে নিতাম। ভয়াবহ অবস্থা। কিন্তু এই ক্ষেত্রে যখন নারীরা আকাশে গেল, সব নারীরা যারা আকাশে গেছে, যেসব পুরুষরা পাতালে আসছে, তাদের কি দশা হলো? ওহো, ছেলেটা তো স্মার্ট না, ছেলেটা কথা বলতে গিয়ে ওই ছেলের থেকে স্মার্ট না, ও আরো বেশি আমাকে কেয়ার করে, ও আমাকে বেশি পছন্দ করে। এ ধরনের অনেক বিভ্রান্তিতে দেখা যায় যে সে নারী সেই ছেলেকে এড়িয়ে চলে, তখন সেই ছেলের নাজেহাল অবস্থা হয়ে যায়। আর একটা বিষয় হলো যে সাতক্ষীরার দিকে আমাদের একজন এলাকায় আসছিল, তার নাকি কয়েক বছর হলে প্রেম ছিল, তার বাবা মা সবাই রাজি, মেয়ের বাবা মাও রাজি। একটা সময় পিকনিকের আয়োজন হয়েছে 3 দিন ব্যাপী। তখন মেয়েটা বলেছে আমাকে তো কোথাও যেতে দেয় না, তো তুমি যদি বলো তাহলে আমাকে যেতে দিবে। সেই মোতাবেক কাজ করেছে, মেয়ে পক্ষ রাজি হয়েছে, তারপর মেয়েটা বিয়েতে গেছে, মানে পিকনিকে গেছে। 3 দিন পরে এসে বলছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, আমাকে ভুলে যাও। তার মানে হলো ওই 3 দিনে কোনো একটা ছেলে তার সাথে একটা সম্পর্ক করে ফেলেছে। আর এদিকে এই ছেলের সাথে দীর্ঘদিনের প্রেম, এরা মেলামেশা অবৈধ করে না, ভাবে যে দুই পক্ষই রাজি, বিয়ে হবে। তখন কি এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো প্রেম বঞ্চিত সংঘ, এটা খুব সিম্পল ব্যাপার না, এটা খুবই হাসির ব্যাপার, কিন্তু আসলে এটা হাসির ব্যাপার না। এই ব্যবধানটা চরমে। যে ছেলেটা নোংরা, যে ছেলেটা অনেক নারীর সাথে মিশেছে, সেই নারী কিন্তু বোঝে না যে এই ছেলেটা নোংরা। তখন হয় কি, মেয়েরা বিগড়ে যায় যে কি ব্যাপার, সব ছেলেরা এরকম নোংরামি করছে। আসলে সব ছেলে করছে না, ওই একজন দুইজন করছে, 100 জনে একজন বা দুইজন করছে। যেমন একটা গল্প বলি, আমি এর আগেও বলেছি, সেটা হলো যে গ্রামে মেয়েরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে পালিয়ে গেছে। এখন সেই নারীরা একটা আন্দোলন করছে যে আমরা এর একটা কিছু একটা করা যায় কিনা। তখন বলেছে যে তোমরা যারা যারা তোমরা ধর্ষিত হয়েছো বা যারা যারা প্রেমের অভিনয়, বিয়ের অভিনয় করে তোমাদেরকে ছেঁকা দিয়েছে, তাদের নাম লেখো। এই 500 জন নাম লিখেছে, কিন্তু 500 জন কতজন পুরুষের নাম লিখেছে আপনি অবাক হবেন। হয়তো 20 জনের নাম লিখেছে,
আসলে 20 জনই ওই 500 জনের সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং প্রেমের প্রলোভনে, বিয়ের প্রলোভনে। নারীরা কিন্তু কষ্ট পায় যে প্রেমের অভিনয় করলো, বিয়ের অভিনয় করলো। আসলে অভিনয়টা ছাড়া তো নারীকে পাওয়া কঠিন, কারণ নারী তার সাথেই মিশবে যার কাছে প্রেম পাবে, ভালোবাসা পাবে, যে তাকে বিয়ে করবে। এরকম একটা, এখন কিছু অ্যাডভান্স মেয়ে আছে, তারা হয়তো পড়াশোনায় ভালো, ফ্যামিলি অনেক উন্নত, দেখতে ভালো, অনেক কিছু আছে। এখন তার জুটি মেলা খুব কঠিন। এই ছেলে অত স্মার্ট না, ওই ছেলেই না, আমার সাথে মিলছে না। একটু মিশিয়ে দেখি, মিশতে মিশতে একটা সম্পর্ক হলো, হওয়ার পরে দেখা গেল যে আর একটা ভালো ছেলে সন্ধান, তখন তাকে বাদ দিয়ে দিল। এভাবেও অনেক কিছু ঘটে। তো আমার মূল বক্তব্য যেটা, সেটা হলো যে প্রেম বঞ্চিত সংঘ এটা হাস্যকর বিষয় না। আবার আমরা যে তাদের হেল্প করতে পারছি সেটাও পারছি না, কারণ বিষয়টাই হলো যে নারীরা অনেক শক্তিশালী হয়ে গেছে, পুরুষরা দুর্বল হয়ে গেছে। কিভাবে? এটা নারীর ফোন আসে অনেক, মেসেজ আসে অনেক, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, নানানভাবে আসে। তারা ভিডিও দিলে তাদের ভিডিও অনেকটা বেশি গুরুত্ব পায়, পুরুষরা পায় না। ফলে দেখা যাচ্ছে কি, 1000টা ছেলে একটা নারীকে নক করছে, তখন তার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আপনি দেখেন গার্মেন্টসের খুব কুৎসিত একটা মেয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তখন দেখবে কানে ফোন ধরে হেঁটে যাচ্ছে। তার মানে কি, কেউ না কেউ আছে। তারপরে আমার বন্ধু একটা মেসেজ ছিল শুক্রবারে, একটা গাড়ি বের হচ্ছে, তখন আমাকে বলছে, এই লক্ষ্য করলেই বোঝা যাবে, সেটা হলো যে বাড়ির যে ছেলে তার কাজের বুয়াকে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। তার মানে সেই বন্ধুই আমাকে বলছে যে নিশ্চয়ই এই গাড়ির ভেতরে কাজের মেয়ে আছে আর এই আমাদের বাড়িওয়ালা আছে। তার মানে একটা কাজের বুয়া যদি অবৈধ সম্পর্ক করতে চায়, তাহলে গাড়িতে ঘুরতে পারছে, রাইট? কিন্তু পুরুষের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার হয়েছে। আপনারা যখন রিলেশন ব্রেক করবে, তখন কিন্তু বলতে শুনবেন যে একটা মেয়েকে পটিয়েছিলে অনেক সাধনা করে, আর মেয়েকে কিভাবে পটাবে। তেমন একটা মেয়ে গেলে আর একটা মেয়ে ধরা খুব কঠিন। আবার মেয়েদের ক্ষেত্রে আবার কোনো বিষয়ই না। এমনকি দেখেন যে বিবাহিত নারী ডিভোর্স হওয়ার পরে দেখবেন সেই পুরুষ যত না বিয়ে করতে পারছে, সেই নারী অনেক সহজে বিয়ে করতে পারছে। এটাকে আমি একটা তুলনা করেছি। ঢাকায় যে বাসায় আমরা থাকতাম, পিচ্ছি ছিল যে পাউরুটি ফেলে দিলে কাক এসে খেয়ে ফেলতো, তাই তো? তার মানে কি, ওই যে পাউরুটি, সেই পাউরুটিটা নিচে না পড়তেই কিন্তু কাক এসে খেয়ে ফেলছে। তার মানে যেই নারীর ডিভোর্স হচ্ছে, সেই ডিভোর্সে নারীকে অনেকজন মিলে টানা হেঁচড়া করছে বিয়ে করার জন্য। তারপর একটা সময় হয়তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ওই পুরুষটা কিন্তু পড়ে থাকছে, কারণ তার অনেক টাকা লাগবে, অনেক কিছু লাগবে। তারপর স্মার্ট হতে পারে। এখন তো নারীর হাতে ভালোবাসা, নারীর হাতে বিয়ে। এখন তো ফ্যামিলিও সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছে যে মেয়ে ওই ছেলেকে পছন্দ করে। তো এরকম ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে। এটার মানে এই না যে নারীরা আমাদের নির্যাতন করছে, আমরা সাধু, তা না। নারীরা খুবই নির্যাতিত হয়েছে। তাদের যে অত্যাচার আমাদের পূর্বপুরুষরা করেছে, এখনো যে হচ্ছে না তা না, সংখ্যাটা যেহেতু কমে গেছে, নারীরাই নির্যাতন করছে, যে কারণে আমরা ওই দিকেই যাব। ধরেন আপনি যদি দেখেন যে বিচার, যে আমার খুব প্রিয় মানুষ, সে নারী নিয়ে কাজ করে, তার মানে অসহায় নারীদের পাশে দাঁড়ায়। এখন আমি অবাক হই যে অসহায় নারী তো আছে, কিন্তু যারা অসহায় নারী বলছে তারা অসহায় না। যখন স্বামী অত্যাচার করছে, ওয়াইফ কেস করছে, আসলে যদি সত্যি অত্যাচার করে তাহলে সেই নারী কেস করবে না, বিচার দিবে না। আর যদি সেই নারী তার হাজব্যান্ডকে অত্যাচার করে, সেই নারী উল্টা কেস দিবে। তাহলে আপনি যে নারী উন্নয়নের জন্য দেশে বিদেশে গিয়ে আপনি এটার জন্য ভালো কাজ করছেন, নারীদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু সমস্যা হলো আপনি কোন নারীর পাশে দাঁড়াচ্ছেন, আপনি চিনেনই না। যে নারী অত্যাচার স্বামীকে করেই কেস করছে, তার পাশে আপনি দাঁড়াচ্ছেন। অনেক নারী আছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে,
তারপরে প্রেম শুরু করেছে, করার পরে স্বামীকে ডিভোর্স দিয়েছে, স্বামীর ঘর করছে, কক্সবাজারে বেড়াচ্ছে, তারপরে উকিল নোটিশ পাঠাচ্ছে যে তার স্বামী যেন তাকে 10 লাখ টাকা মোহরানা দিতে বাধ্য হয়। তাহলে মোহরানা কি এই কাজে ইসলাম ধার্য করেছে? তা কিন্তু না। কারণ মেয়েদের অবস্থা খারাপ ছিল বরাবরই, আদিকাল থেকে। তারা ভালনারেবল, তাদের বিয়ে করে যদি ছেড়ে দেয় তাহলে কোথায় যাবে? তাই তো, তার বাচ্চা থাকতে পারে, অনেক ধরনের বিপদ আছে, তাই তো। কিন্তু এখন তো উল্টা হয়ে যাচ্ছে, কারণ একটা ফ্যাশন হিসাবে মেয়েটা ফোর্স করছে সেই ছেলেকে যে এত লাখ টাকা মহারানা না করলে একটা প্রেস্টিজের ব্যাপার। আর ছেলেও দিচ্ছে, এটা তো বিষয় না, আমি তো আর ডিভোর্স দিচ্ছি না। কিন্তু নারী কিন্তু পান থেকে চুন খসলেই, যেমন ধরেন কানাডার যে জাস্টিন ট্রুডো, কিসের জন্য এই ঘটনাটা? এটা খুবই স্বাভাবিক, কারণ তার স্ত্রী তো সব দিক দিয়েই সেরা, চেহারা থেকে শুরু করে কোনো ব্যাপারই না। আমাদের শাহরিয়ার যে এমপি ছিলেন, তার ওয়াইফও তো সেরা, পয়সা করি সব দিক দিয়েই স্বাবলম্বী। তার কিন্তু বাধ্যবাধকতা নাই যে জাস্টিন ট্রুডোর সাথে থাকতে হবে। মন্ত্রী শাহরিয়ার যে মানে প্রাক্তন মন্ত্রী, তার সাথে থাকতে হবে, এটা বিষয় না। তার কিন্তু অনেক জায়গা আছে। তবে হ্যাঁ, বিয়ের পরে যেটা সমস্যা সেটা হলো যে পুরুষরা বিয়ের পরে একটা সুযোগ নেয় যে ডিভোর্সি মেয়ে, এখানে সুযোগটা খুব সহজেই পাওয়া যাবে। তখন প্রেম ভালোবাসার অভিনয় করে একটা সময়ে তারা পালিয়ে যায়। কিন্তু মেয়েটা তাও বিপদে পড়ে না, কারণ হলো যে একজন পালাবে তো আরও আসবে, 10 জন পালাবে তো আরও 20 জন আসবে, এটা নিয়ে সমস্যা নেই। তো এটা একটা ভয়াবহ সমস্যা। এই সমস্যাটা হাস্যকর, মজার, কৌতুকের, কিন্তু আমার কাছে কৌতুকের না। এই কারণে যে বাস্তবতা বুঝতে হবে। আপনি দর্শন যদি না জানেন তাহলে আপনি দেখতে পাবেন না। দর্শনের কাজ হলো না দেখা জিনিসকে দেখা। অনেক ভয়াবহ বিষয় আছে, আপনি ভেবে দেখতে পারেন। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।